আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমাদের বাংলা নববর্ষ। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। ১৪৩২ আমাদের এই নববর্ষ। আমাদের যে দেখতে পাচ্ছেন যে আদি যুগ, মানে আমরা যে আগে এই যুগে চলে আসতাম, আগে যে আমরা ব্যবহার করতাম যে শুভ নববর্ষ, যে আমাদের নববর্ষটা উদযাপন হতো খুবই সুন্দর এবং মাধুর্য দিয়ে। যে আমরা যেই প্রথমেই আমরা ইলিশ, মানে সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠতাম, উঠে দেখা যায় আমরা ইলিশ মাছ খাইতাম, ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাইতাম। এবং আমরা সেই সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত, রাত পর্যন্ত আমাদের গান বাজনা, তারপরে বিভিন্ন অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঢোল বা বিভিন্ন অনুষ্ঠানে আমরা কিন্তু সেই লিপ্ত ছিলাম সেগুলোতে। কিন্তু এখন আসলে আগের মতো জাঁকজমক দেখা যায় না। তারপরেও আমি এবার 2025 সাল, যেহেতু একটা স্বাধীন দেশ এবং স্বাধীন রাষ্ট্র, এবং সেই হিসাবে কিন্তু একটা অন্যরকমের একটা ফিলিংস মানুষের মনে চলে আসছে। এবং সেই হিসাবে কিন্তু একটা সৌন্দর্য, মাধুর্য হিসাবে কিন্তু এবার শুভ নববর্ষটা উদযাপন হচ্ছে। আমি আসলে এবারের যে শুভ নববর্ষটা যে উদযাপন হচ্ছে, আসলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এই সাইটে যে শুভ নববর্ষ, যেমন ছোট ছোট বাচ্চারা এবং যারা মধ্যবয়সী এবং বেশি বয়সী, এবং তারা পয়লা বৈশাখের যে শাড়ি বা কাপড় চোপড় সবাই পরে একটা আনন্দ হয়ে মই এবং সৌন্দর্য এবং মাধুর্য বিষয়ে যারা লিপ্ত আছেন, বিভিন্ন জায়গায় ঢাকায় এবং ঢাকার বাহিরে এবং প্রতিটা জেলায় এবং ডিস্ট্রিক্ট উপজেলায় এই আজকের যে পহেলা বৈশাখ অনুষ্ঠান হচ্ছে। আসলেই পহেলা বৈশাখ মানে আমাদের আনন্দের একটা দিন। এবং পহেলা বৈশাখ মানে আমরা মাতৃভাষা, যে আমরা পাকিস্তানের বিরুদ্ধে আমরা যে স্বাধীন রাষ্ট্র হিসেবে আছি, এবং মাতৃভাষা বাংলা 1952 সালে যে ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা বাংলা ভাষা ফিরে পেয়েছি, সেই বাংলা ভাষারই কিন্তু ঐতিহ্য হচ্ছে আজকে 1432। সেই 32-এর ধারায় কিন্তু আমরা আজকে এই বাংলা নববর্ষটা পালন করছি। আসলে যদি আমাদের বাংলা নববর্ষটাও সবাইকে ভালো লাগে, আমার এই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আজকের এই প্রথম যে আমরা নববর্ষ একটা, মানে আমরা 2025 ভাবে এবং মানুষ একটা শুভ নববর্ষ পালন করতে পারছে। তার জন্য আমরা সবাইকে কৃতজ্ঞতা এবং শুভযাত্রা এবং শুভ নববর্ষ, এই মিলেমিশে সবাই যেন থাকতে পারি। ব্যক্তিগত পক্ষ থেকে আবার শুভ নববর্ষের শুভেচ্ছা।